হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে গিয়ে শনিবার আর এখন 10টা বাজে। তো এই যে দেখো স্কুলেই আমি আছি আর এই যে দেখো পুরো গোড়া তুলে বসিয়ে দিয়েছিল গাছটা, হয়ে গেছে, কত সুন্দর ফুল ফুটেছে। তো এই যে দেখো কত সুন্দরই ফুল ফুটেছে। তো এটা দেখছিলাম একটু, আর এই ফুলটাই বেশ সুন্দর। চলো বন্ধুরা, আজকে সারাদিন কি করছি না করছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো পুরো ব্লগটা অবশ্যই কন্টিনিউ দেখতে থাকো। সকাল এখন 10টা বাজে আর হোস্টেলে আজকে খাওয়া দাওয়া হয়েছিল ডাল, তার সঙ্গে বাঁধাকপির চচ্চড়ি ছিল চিংড়া মাছ দিয়ে, বেশি মজার ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে এখন বাড়ি এখন বাজে 3টা। তো আজকে হচ্ছে শনিবার, তো 1:30টার সময় স্কুল ছুটি হয়েছে, কিন্তু মিটিং ছিল বলে 3টা বেজে গেছে। তারপর বাড়ি ফিরে খাওয়া দাওয়া করেছিলাম, করার পর এখন এই দোকানে এসেছি, বাড়ির সামনের দোকানটায়। এখান থেকে ময়দা নিব আর নিব গিয়ে তোমার টমেটো সস নিব আর ডিম নিব। তো আজকে ইচ্ছে হয়েছে তোমার এগ রোল বানিয়ে খাওয়ার জন্য। আর বাড়িতে যেহেতু দাদা আর বাবা নেই, সেই কারণে বাড়িতে ভাতও রান্না করতে হবে না, কেউ খাবে না। তো তার জন্য ভাবলাম এগ রোল বানিয়ে নিই। আর এই যে দেখো আমি কুটু দুজন মিলে এসেছি, আর বেশ ঠান্ডা পড়েছে। তোমাদের কোথায় কোথায় ঠান্ডা পড়েছে অবশ্যই জানিও। আমাদের এলাকায় আমাদের এদিকে তো খুব ঠান্ডা। তো যাই হোক, এইখানটায় দেখো টমেটো সস আর ময়দা নিয়ে নিয়েছি। তো তারপর বাড়ি ফিরে দেখি শিবাদা আমাদের জন্য নিয়ে এসেছিল পাঁপড় ভাজি। তো এখন বেশ কয়েকদিন পাঁপড় ভাজি খাওয়া হচ্ছে বা। তো তারপর চলে এসেছিলাম এই যে দেখো রান্নাঘরে, তোমার ময়দাটার সঙ্গে গরম জল আর একটু তেল লবণ দিয়ে মাখিয়ে নিলাম। তো নিচ্ছি এখন। তো ভুলটা করেছি, ওই যে ময়দাটাকে আমি ভিডিও চক্করে ময়দাটাকে আমি ছাঁকতেই ভুলে গেছি। তো ওটা না করার জন্য ওর মধ্যে অনেক পোকা ছিল, তো ওটা ফেলে দিয়েছিলাম। তারপর আবার দোকানে গেলাম, দোকান থেকে ময়দা নিয়ে এসে আবার ডবল আমি মাখিয়েছিলাম। তো তারপরে এই যে দেখো প্লেটটাকে ওইখানটায় সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছিলাম, আর আমার পেছন থেকে কি একটা পড়ে গেল মনে হলো, সেই কারণে ভাবলাম চলো ওটাই দেখি একটু টর্চ লাইট মেরে। তো টর্চ লাইট মেরেই দেখছিলাম। তারপর ওই যে লেচিগুলো কেটে রেখেছিলাম ওইগুলো আমি এখন ভালোভাবে রুটির মতন গোল গোল করে নিব। কিন্তু গোল তো হয় না, আগে বেশ হতো কিন্তু এখন একদম হয় না। অনেক দিন ধরে রুটিওয়ালা বন্ধ করে দিয়েছি, সেই কারণে হয়তো। তো যাই হোক, এখানটায় কুটি এসে বক বক করছিলাম, বললাম বক বক করিস না, তো যা এখান থেকে। তারপরে যাই ওই যে লেচিগুলো কেটে রেখেছিলাম না, ওইগুলো বারবার টানছিল। তো ওই লেচিগুলোকে আমি প্লেটটাকে ওই সাইডে রেখে দিলাম। তো যাই হোক, আমার অনেকগুলো তোমার এই 10টা মতন হয়েছিল। তো এইগুলোকে ভালোভাবে এখন গোল গোল করে বেলে নিচ্ছি। তারপর যাব গিয়ে রান্না করতে। আর এইদিকে দেখো লাইটের সমস্যা, তার জন্য টর্চ লাইটটাকেও জ্বালিয়ে রাখছি, কখন লাইট পালাবে, যাচ্ছে আর আসছে। তারপর চলে এসেছিলাম এইখানটায়, অল্প পরিমাণে বাঁধাকপি নিয়েছিলাম, তো ওটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এইখানটায় তাওয়াতে ওই রুটিগুলোকে যেটা আমি বানাবো, তোমার এগরোল বানাবো, ওইগুলোকে আমি ভালোভাবে সেঁকে নিচ্ছিলাম আর হালকা করে সেঁকছিলাম। কিন্তু ওই যে দেখো পুড়েই যাচ্ছিলো সবগুলো, কেন জানি না, বুঝতেই পারছি না। তো যাই হোক, এখানটায় সব রুটিগুলোই পুড়ে যাচ্ছিলো। তারপর ভাবলাম এরকম হবে, হয়তো কিছু করার নেই। তো এখন এই যে দেখো রুটিগুলোকে ভালোভাবে তাওয়াতে গরম করে হালকা হালকা দু সাইডে সেঁকে নিলাম, যাতে সুবিধা হয়। তেল দিয়ে পরে ওর ওপর ডিম দিলে তাড়াতাড়ি হয়ে যায়। তো ডিম দিয়ে ভালোভাবে ওইগুলোকে বানিয়ে দিয়েছি। তো এখন খাওয়ার পালা। বেশ মজারই ছিল, যেহেতু টমেটো সসটা দিয়েছিলাম, আর আমার টমেটো সসটা ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এখানটায় আমি খাচ্ছি, আর ওই পাশে দেখো কুটু বলছে খুবই সুন্দর হয়েছে, আমি কিন্তু আজকে ভাত খাবো না। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের। আশা করি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগলো। দেখার জন্য নতুন একটা